সহজ পাঠ বইটির ৩ নম্বর ভিডিওতে আপনাদেরকে আবার সকলকে স্বাগত। আজকে আমরা যতদূর অবধি শেষ করে ফেলেছি ১ম পেজ থেকে ৫০ নম্বর পাতা অবধি আমরা শেষ করে ফেলেছি। সেগুলো ২ টো পার্টে রয়েছে। আপনারা যদি দেখতে চান ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। আজকে আমরা তারপর থেকে শুরু করব। আমরা চলে আসব পেজ নম্বর ৫১ তে। ৭ম পার্ট থেকে আমাদের শুরু হবে। এই ১-২ অবধি আমরা অলরেডি করে ফেলেছি। আচ্ছা দেখুন ৭ম পার্ট। শৈল এলো কই? ওই যে আসে ভেলা চড়ে, বৈঠাবে, ওর আজ পৈতে, ওরে কৌ আহ, ওরে কৈলাস, দই চাই, ভালো ভৈসা দই আর কই মাছ। শৈল আজ কই দিয়ে দই মেখে খাবে। কি সুন্দর তাই না? তারপরে দেখুন, দই তো গয়লা দেয়নি, তৈরি হয়নি, হয়তো বৈকালে দেবে। পইতে হবে চিঠি পেয়ে, মৈনী মাসি আজ এলো। মৈনী মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে, তাকে যেতে হবে চৈবাসা, তার বাবা থাকে গৈলা। গৈলা কোথা জান না? গৈলা বরিশালে, সেইখানে থাকে বেনি বৈরাগী, এখন সে থাকে নৈহাটি। তারপর, কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে? গাছের ভেতর থেকে করে ওরা যাওয়া আসা, কোথা থাকে মুখ ঢেকে, কোথা যে ওদের বাসা? তারপর, থাকে ওরা কান পেতে লুকানো ঘরের কোণে, ডাক পড়ে বাতাসেতে, কি করে সে ওরা শোনে? দেরি আর সহে না যে, মুখ মেজে তাড়াতাড়ি, কত রঙে ওরা সাজে, চলে আসে ছেড়ে বাড়ি। ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে? দাদা বলে, জানি জানি, সে ঘর আকাশে আছে, সেথা করে আসা যাওয়া নানা রঙা মেঘগুলি, আসে আলো, আসে হাওয়া, গোপন দুয়ার খুলি। তারপর, এই ছন্দটি ২ মাত্রার অথবা ৩ মাত্রার পড়া যায়। ২ মাত্রা কথা, কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। ৩ মাত্রা যথা, কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। ৩ মাত্রার তালে পড়লেই ভালো হয়, তাই না? আচ্ছা, এবার ৮ম পাঠে আসি আমরা। ভোর হলো, এবার এটা কিন্তু ভোর হলো দোরখোলো নয়, ঠিক আছে? ভোর হলো, তারপরে কি আছে? ধোবা আসে, ওই তো লোকা ধোবা। হ্যাঁ, তারপর, গোড়া বাজারে বাসা, ওর খোকা খুব মোটা, গাল ফোলা, ওই যে ওর পোষা গাধা, ওর পিঠে বোঝা, খুলে দেখো আছে ধুতি, আছে জামা, মোজা, শাড়ি, আরো কত কি। তারপর, ওর খুড়ো সুতো বেচে, উল বেচে, ওর মেশো বেচে ফুলের তোড়া। ধোবা কোথা ধুতি কাচে জানো? ওই যে ডোবা, ওখানে, ওর জল বড় ঘোলা। গাধা ছোলা খেতে ভালোবাসে, ওকে কিছু ছোলা খেতে দাও। ছোলা কোথা পাবো? ওই যে ঘোড়া ছোলা খায়, ওর ঘর খোলা আছে, ওই কোঠা বাড়ি, ওখানে আজ বিয়ে, তাই ঢের ঘোড়া এলো, গাড়ি এলো, এক জোড়া হাতি এলো। তারপর, মেজো মেশো হাতি চড়ে আসে, ওটা বুড়ো হাতি, তার নাতি ঘোড়া চড়ে, কালো ঘোড়া, পিঠে ডোরা দাগ, গায়ে তার ফোড়া, জোরে চলে না, ঢোল বাজে। তারপর, ঘোড়া ঘোর ভয় ঘোর ভয় পায়, মানে যে ঢোলটা যে বাজছে সেটা দেখে ঘোড়া ভীষণ ভয় পায়। তারপর,
দিনে হয় একমতো, রাতে হয় আর। রাতে যে স্বপন দেখি মানে কি যে তার। তারপর, আমাকে ধরিতে যেই এলো ছোট, কাকা স্বপনে গেলাম উড়ে মেলে দিয়ে পাখা। দুই হাত তুলে কাকা বলে, থামো থামো, যেতে হবে ইস্কুলে, এই বেলা নামো। তারপর আমি বলি, কাকা মিছে করো চেঁচামেচি, আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেছি, ফিরিব বাতাস বেয়ে, রামধনু খুঁজি, আলোর আকাশে আলোর অশোক ফুল চুলে দেব গুঁজি, সাত সাগরের পারে পারিজাত বনে, জল দিতে চলে যাব আপনার মনে। তারপর, যেমনি এ কথা বলা, অমনি হঠাৎ কড় রবে বাজ মেলে দিল দাঁত। ভয়ে কাঁপি, মা কোথাও নেই কাছাকাছি। ঘুম ভেঙে চেয়ে দেখি বিছানায় আমি। তারপর নবম পাঠ। এসো এসো, গৌর এসো, ওরে কৌলু, দৌড়ে যা, চৌকি আন। গৌর হাতে ওই কৌটো, কেন? ওই কৌটো ভরে মৌরি রাখি, মৌরি খেলে ভালো থাকি। তুমি কি করে এলে গৌর, নৌকো করে? কোথা থেকে এলে? গৌরীপুর থেকে। পৌষ মাসে যেতে হবে গৌহাটি। গৌর জানে, গৌর জান, ওটা কি পাখি? ও তো বউ কথা কও। না, ওটা নয়, ওই যে জলে যেখানে জেলে মৌরলা মাছ ধরে, ওটা তো পানকৌড়ি। চলো, এবার খেতে চলো। সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। তারপরে দেখো, নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি, সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। তারপর, জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। থাকি ঘরের কোণে, সাত জাগে মোর মনে, অমনি করেই যাই ভেসে ভাই, নতুন নগর বনে। দূর সাগরের পারে, জলের ধারে ধারে, নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে, পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া, কেউ তা পারে না যে। কোন সে বনের তলে নতুন ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে, কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে, বাবা কেন অফিসে যায় না নতুন দেশে। এবার দশম পাঠ। দেখুন, বাঁশ গাছে বাঁদর, যত ঝাঁকা দেয় ডাল তত কাঁপে, ওকে দেখে পাঁচু ভয় পায়, পাছে আঁচড় দেয়। বাঁশ গাছ থেকে লাফ দিয়ে বাঁদর গেল চাপা গাছে। কি জানি কখন ঝাঁপ দিয়ে নিচে পড়ে। এইবার এইবার বাঁদর ভয় পেয়েছে। ভোদা কুকুর ওকে দেখে ডাকছে, খাদু ওকে ঢিল ছুঁড়ে তাড়া করেছে। পাঁচ পাঁচটা বেজে গেছে। ঝাঁকায় কাঁচা আম নিয়ে মধু গলিতে হেঁকে যায়। আধার হলো, ওই যে চাপা গাছের ফাঁকে বাঁকা চাঁদ, আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল। দূরে ঠাকুর ঘরে শাঁখ বাজে, কাঁসা বাজে, কানাই ছাদে বসে বাঁশি বাজায়। ওই যে যেন কাঁদে, ওই কে যেন কাঁদে, না, কাঁদে নয়, কাঁটা গাছে পেঁচা ডাকে।
কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব, ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। রোজ রোজ ভোরে রোজ রোজ ভারে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। তারপর ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সে, ঘরে যায় না তো রাখা। পুকুরের জল ভরে চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি। তাই একদিন বুঝি ধোঁয়া ডানা মেলে, মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার। কভু ভাবি কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার। কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে, কখনো হবে না সে, কি ভাবি যাহা মনে। তো এই হলো শেষ পাতার শেষ অংশ, প্রথম শ্রেণীর সহজ পাঠ বইটি সম্পন্ন হয়েছে এখানে। আগের যে পেজগুলোর ডিসকাশন রয়েছে সেটি যদি আপনারা দেখতে চান অবশ্যই ডিসক্রিপশন ভিজিট করুন, সেখানে আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি পাঠ্যপুস্তক আমাদের প্রাইমারি ইন্টারভিউর জন্য, যেখান থেকে ছোট ছোট প্রশ্ন কিন্তু ধরা হচ্ছে। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকুন এবং আরো যে অন্যান্য ডেমো ক্লাসগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন। আরো অনেকগুলো বইয়ের ডিসকাশন আমরা দিয়েছি অলরেডি, সেগুলো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিলে খুব ভালো হয়। সকলকে অল দ্য বেস্ট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।